এই ভারী বস্তুটা এই হালকা বস্তুকে এই দিকে টানবে, এটা হচ্ছে T1 বল, এবং এই হালকা বস্তুটা এই ভারী বস্তুকে এই দিকে টানবে, এটা আমরা বলতেছি T2 বল। ওকে, এখন যদি আমরা একটু অ্যানিমেশন করে দিই তাহলে কি দেখা যাবে, যেহেতু এটা ভারী বস্তু এবং এটা হালকা বস্তু, তাইলে সে যখন এরকমভাবে নিচে নামবে সে এইদিকে আগাবে। ওকে, আর যখন সে এইদিকে আগাবে লাল বস্তুটা, তখন দেখা যাবে এই বস্তুটা, এই যে এই বস্তুটা সে উপরের দিকে এরকমভাবে উঠবে। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের কপি কলের ব্যাপার। সো চলো আমরা এখন আমাদের সমীকরণে চলে যাই। এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2026 তোমরা জানো যে গত 2 দিনে আমরা কপি কলের 2টা কেস দেখাইছিলাম তোমাদেরকে। যারা সেই কেসগুলো দেখো নাই তারা এখনই দেখে আসতে পারো। সো এই ভিডিওতে আমরা কেস 3 নিয়ে আলোচনা করব, এবং তোমরা যদি আগের বছরের প্রশ্নগুলো একটু ঘাটাঘাটি করো তাহলে দেখবা যে কেস 3 থেকে কিন্তু সবচাইতে বেশি প্রশ্ন কপি কল থেকে হয়েছে। ওকে, সো আজকের যে ক্লাসটা এটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই ইম্পর্টেন্ট, এই জন্য মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। এবং যদি তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা এইখান থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্ন থেকে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, আচ্ছা, সো চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমরা কপি কলের কেস 3টা দেখব, যে কেস 3 থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এবং প্রশ্ন আসলে আমরা কিভাবে সমাধানটা করব। ওকে, সো চলো প্রথমে হচ্ছে আমরা কেস 3 কপি কল কীরকম হবে এইটা একটু আমি দেখে নেব। এই জন্য আমি এইখানে 3টা বস্তু নেব, 3টা বস্তু। এটা হচ্ছে আমি একটা ছোট বস্তু নিলাম লাল রঙের, আর একটা হচ্ছে নেব এর থেকে একটু বড় বস্তু, এবং আরও একটা নেব সেটা হচ্ছে সবচাইতে বড় বস্তু। এই 3টা বস্তু আমি নিয়ে নিলাম। এখন দেখো এটা হচ্ছে M1 বস্তু যার ভর সবচেয়ে বেশি, এটা হচ্ছে M2 বস্তু যার ভর হচ্ছে এই M অনেক থেকে বেশি কম, আর এটা হচ্ছে সবচাইতে কম ভরের বস্তু যেটা হচ্ছে তোমার M3। ওকে, সো এই কেসটা কিন্তু এইভাবেই কিন্তু আমাদের সাজাইতে হবে। সো বোঝার উপায়টা হচ্ছে যে তোমরা দেখবা একটা সারফেস বা একটা তল, আমি একটা তল নিচ্ছি। সো একটা তলের উপরে যদি যদি তোমার সবচাইতে ছোট বস্তুকে দিয়ে দেয় তাহলে ধরে নিবা যে এইটা হচ্ছে কেস নাম্বার 3। আবার বলতেছি যে একটা তলের উপরে যদি সবচেয়ে ছোট বস্তুকে দিয়ে দেয় তাহলে ধরে নিবা এটা হচ্ছে কেস নাম্বার 3। ওকে, আর এই দুইটা আমি এই বড়টাকে এই পাশে দিয়ে দিচ্ছি, আর ছোটটাকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো চলো আমরা এখন কপি কল দিয়ে দেই। দুই পাশে 2টা কপি কল থাকবে, এই পাশে একটা কপি কল থাকবে এবং এই পাশে একটা কপি কল থাকবে। পরবর্তীতে আমরা সাদা সুতা দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে সবাইকে কানেক্ট করে দেব। এইখান থেকে একটা সাদা সুতা দিয়ে আমি কপি কল দিয়ে এরকমভাবে এই বস্তু হয়ে আবার কপি কল হয়ে সবচেয়ে বড় বস্তু কানেক্ট হয়ে গেল। ওকে, সো এই হলো আমাদের কেস নাম্বার 3। সো চলো আমরা প্রথমে একটু নামকরণ করে দেই, যে বড় বস্তু হচ্ছে M1 সবচেয়ে বড় বস্তু, তারপরে এইটা হচ্ছে M2 বস্তু, আর এইটা হচ্ছে M3 বস্তু। ওকে, আচ্ছা, আমরা এখানে বলে নিয়েছিলাম যখন M1 বড় হবে M2 থেকে এবং M2 বড় হবে M3 থেকে তখনই হচ্ছে কেস 3 আসবে। এবং আমি একটু আগে বলতেছিলাম যে বোঝার উপায়টা হচ্ছে যে একটা সারফেস বা একটা তলের উপরে সবচাইতে কম ভরের বস্তু থাকবে, তখন তোমরা ধরে নিবা এইটা হচ্ছে কেস 3 কপি কল আসছে। ওকে, সো চলো আমরা এখন দেখব এই ভারী বস্তুর ওয়েট বা ওজন, এটা নিচের দিকে কাজ করতেছে M1G। ওকে, এইটার একটা ওজন আছে, এটাও নিচের দিকে কাজ করতেছে, এটা কি হবে M2G। ওকে, আচ্ছা, এইটা জি যেদিকে কাজ করতেছে তার উপরে আর কাজ করতেছিল, এই জন্য এর আসলে কি নাই, আর এবং জি দুটো কাটাকাটি হয়ে যায়, সমান হয়ে যায়। ওকে, এখন আসলে আমরা দেখবো এটা যেহেতু ভারী বস্তু, সো এর টান বল কাজ করবে হচ্ছে তোমার উপরের দিকে, যাকে আমরা T1 টান বল বলতে পারি। ওকে, আর এইটাও সেম উপরের দিকে টান বল কাজ করবে, যাকে আমরা T2 টান বল বলতে পারি। এবং এই জায়গাতে এই ভারী বস্তুটা এই হালকা বস্তুকে এই দিকে টানবে, এটা হচ্ছে T1 বল, এবং এই হালকা বস্তুটা এই ভারী বস্তুকে এই দিকে টানবে, এটা আমরা বলতেছি T2 বল। ওকে, এখন যদি আমরা একটু অ্যানিমেশন করে দিই তাহলে কি দেখা যাবে, যেহেতু এটা ভারী বস্তু এবং এটা হালকা বস্তু, তাইলে সে যখন এরকমভাবে নিচে নামবে সে এইদিকে আগাবে। ওকে, আর যখন সে এইদিকে আগাবে লাল বস্তুটা, তখন দেখা যাবে এই বস্তুটা, এই যে এই বস্তুটা সে উপরের দিকে এরকমভাবে উঠবে। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের কপি কলের ব্যাপার। সো চলো আমরা এখন আমাদের সমীকরণে চলে যাই। সো সমীকরণে কি দিছে, সমীকরণে বলছে যে
আমরা প্রথমে M1 বস্তুর ক্ষেত্রে চিন্তা করতে পারি। M1 বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু M1 বস্তুটা বড়, তাহলে তার টান বল কাজ করবে নিচের দিকে, তাই তো? তার মানে তার ত্বরণ যেটা থাকবে, এই ত্বরণটা কাজ করবে নিচের দিকে। ওকে, আর এইটা যে ত্বরণ, এইটার ত্বরণ কাজ করবে হচ্ছে এই দিকে, এবং এইটার ত্বরণ কাজ করতেছে তোমার হচ্ছে এই বরাবর। ওকে, যেহেতু উপরের দিকে উঠতেছে। এখন আসো আমরা M1 বস্তুর ক্ষেত্রে দেখব যে এইটা যেহেতু ভারী বস্তু, এটা নিচের দিকে কাজ করতেছে, তার মানে এইখানে আমার বড় কোনটা হবে? বড় হবে হচ্ছে M1Gটা বড় হবে, তাই তো? M1G বড় হবে। আর এখানে T1 টান বল যেটা ছিল, এটা কি হবে? এটা হবে ছোট। তার মানে আমরা বলবো কি M1G মাইনাস T1 ইকুয়ালস টু হচ্ছে M1A। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, যদি আমি একটু বড় করে তোমাদেরকে দেখাই, এই যে, ওকে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপর আসো 2 নম্বর আমরা সূত্র নিয়ে কাজ করব, বস্তুর জন্য কাজ করব। M2-র জন্য, M2-র জন্য খেয়াল করো, এর টান বল কাজ করতেছে উপরের দিকে, যেহেতু সে উপরের দিকে গতিশীল, তার মানে তার T2টা হচ্ছে বড়, আর M1G M2G এইটা হচ্ছে ছোট। তার মানে আমরা এখানে বলতে পারি কি T2 মাইনাস M2G ইকুয়ালস টু হচ্ছে কি M2A। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এরপরে আসো 3 নাম্বার বস্তুর জন্য। 3 নাম্বার বস্তুর জন্য আমরা দেখব যে এই যে লাল বস্তুটা, তাকে T1 টানতেছে এইদিকে, আর T2 টানতেছে তার উল্টা দিকে। এখন দেখো লাল বস্তুটা গতিশীল কোন দিকে? এটা গতিশীল T1 এর দিকে। তার মানে আমরা বলতে পারি T1 যেই বলে টানতেছে, এই বলটা কিন্তু বড়। ওকে, তার মানে আমরা বলবো হচ্ছে T1টা বড় আর মাইনাস T2টা ছোট। ওকে, এরপরে আমরা সমান সমান দেবো হচ্ছে M3A। সো এই হলো মোটামুটি আমাদের 3টা তোমার কি সমীকরণ। সো এই 3টা সমীকরণ বের করার পর আমরা কি করব? আমরা হচ্ছে এই 3টা সমীকরণকে আমরা যোগ করে দেব। 3টা যদি আমরা যোগ করে দেই, তাহলে দেখো এখানে কি আসছে। এখানে আসবে হচ্ছে প্রথম সমীকরণ এইটা, দ্বিতীয় সমীকরণ এইটা, এবং তৃতীয় সমীকরণ এইটা। ওকে, সো এই 3টা সমীকরণ থেকে আমরা দেখো T1, পজিটিভ T1 আর নেগেটিভ T1 কাটাকাটি করতে পারি, পজিটিভ T2 নেগেটিভ T2 কাটাকাটি করতে পারি। তাহলে থাকে কি? থাকে হচ্ছে M1G আর হচ্ছে মাইনাস M2G। তাহলে আমরা লিখি যদি এরকম যে M1G মাইনাস হচ্ছে M2G, তাহলে এইখান থেকে যদি আমরা G-কে কমন নেই, তাহলে থাকবে হচ্ছে M1 মাইনাস M2। সো এই M1 M2 আমি এখানে লিখে দিচ্ছি, আর ইকুয়ালস টু এই পাশে দেখো সবগুলাকে যোগ দেব M1 প্লাস M2 প্লাস M3। আর এই যে ত্বরণ, এই ত্বরণগুলো কিন্তু সবগুলাই সমান, তার মানে আমরা এই জায়গায় কিন্তু এটাকে কমন নিতে পারি। ওকে, এরপর দেখো পরের লাইনে আমরা লিখতে পারি কি যে এ কমন নিয়ে এটাই আমি বের করব। সো এ যদি বের করি তাহলে কি হয়? তাহলে জি তো এখানে কমন আছে, M1 মাইনাস M2 হয়ে যাবে, আর নিচের যে অংশটা নিচে চলে আসবে M1 প্লাস M2 প্লাস M3। তার মানে এই যে ত্বরণ, এইটা হচ্ছে কার্যকরী ত্বরণ। তো তোমাদের যখন কপিকল থেকে প্রশ্ন হবে এই রিলেটেড, অর্থাৎ আমি মাত্র তোমাদের দেখাইলাম, তখন দেখা যাবে যে তোমাকে সবচেয়ে ছোট বস্তু হচ্ছে উপরে থাকবে, আর সবচাইতে বড় বস্তু একদিকে থাকবে, আর তার থেকে যে ছোট সেটা হচ্ছে অপোজিট দিকে থাকবে। যখন এইরকম কোনো কপিকল তোমরা পাবা, তখন কিন্তু তোমাদের ত্বরণ বের করতে হলে এই ফর্মুলা দিয়ে আমাদেরকে কি করতে হবে? ত্বরণ বের করে নিয়ে আসতে হবে। ওকে, আই থিঙ্ক তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার।